তাদের একটাই দাবি, তাদের চাকরিকে জাতীয়করণ করতে হবে। তাদের আগে আগে আরেকটা দাবি ছিল এমপিভুক্ত করা, সেই দাবি তাদের পূরণ হয়ে গেছে। এখন তাদের একটাই দাবি যে তাদের চাকরিটা এমপিভুক্ত হয়ে গেছে, এখন তাদের দাবি তাদের চাকরিটা সরকারিকরণ, জাতীয়করণ করতে হবে। আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার শিক্ষক মন্ডলী এখানে আছে এবং এক পাশে ঠিক পুলিশ অবস্থান করছেন। কেউ বাসে আসছেন, কেউ ট্রেনে আসছেন, যে যেভাবে পারছেন এই সচিবালয়ের গেটের সামনে আসছেন। আপনারা দেখছেন যে তাদের একটাই দাবি, তাদের চাকরি কি বৈষম্যমূলক থেকে এখন তাদের চাকরিটা জাতীয়করণ করতে হবে। এই কারণেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই সচিবালয়ের সামনে। কিন্তু বর্তমান যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি তো দেশে নাই, কিন্তু শিক্ষা উপদেষ্টা এখন দেশে আছেন। তার কাছেই এখন তাদের মূলত দাবি তাদের চাকরিটা জাতীয়করণ করে দিতে হবে এবং এই দাবি নিয়ে তারা ঘরে ফিরবেন, এমনটাই বলছেন প্রতিটা শিক্ষক। আমি অনেকের সাথে কথা বলছি, তারা একটা কথা বলছেন যে তারা এই দাবি নিয়ে তারপরে তারা ঘরে ফিরবেন, তেমনটাই তারা বলছেন। এবং বাংলাদেশের সব জায়গা থেকেই এই প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা জড়ো হয়েছেন। আমি বেশ কিছু মহিলা শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে কথা বলছি এবং পুরুষ শিক্ষকদের সাথে কথা বলছি। তাদের একটাই দাবি, তারা তাদের চাকরিকে জাতীয়করণ করে নিয়ে তারপরে ঘরে ফিরবেন, তেমনটাই তারা বলছেন। এবং আপনারা দেখছেন যে এক পাশে সচিবালয়ের গেট, সামনে পুলিশ অবস্থান করছে এবং তার ঠিক সামনে সারা বাংলাদেশের শিক্ষক মন্ডলী সবাই তাদের চাকরি, তাদের অধিকার নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। এবং যেভাবে সকাল থেকে আমি আরো কিছু তাদের দাবি দেওয়া শুনেছি, কিন্তু সেই সময়ের সাথে সাথে সেই দাবিগুলো এখন নাই। তাদের এখন একটাই দাবি, তাদের চাকরিটা, তাদের অধিকার তাদের ফিরে দিতে হবে, তাদের চাকরিটা জাতীয়করণ করতে হবে, তেমনটাই তারা বলছেন। প্রতিটা মুহূর্তে স্লোগানে তারা তেমনটাই বলার চেষ্টা করতেছেন। দেখেন উত্তল হয়ে আছে জাতীয় প্রেস ক্লাব। আপনারা দেখছেন যে এখান থেকেই সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এখন এই প্রেস ক্লাবের সামনে, এবং তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েতে তারা এখানে আসছেন। কেউ বাসে আসছেন, কেউ টেম্পোতে আসছেন, কেউ ট্রেনে আসছেন, যে যেভাবে পারছেন সে সেইভাবে এখানে আসছেন এবং তাদের অধিকার তারা এখান থেকে আদায় করে নিয়েই যাবেন, তেমনটাই বলছেন। এবং সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এখন এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। আপনারা দেখেন দর্শক মন্ডলী, সকাল থেকে তাদের অনেকগুলো দাবি ছিল, এখন সময়ের সাথে সাথে তাদের একটাই দাবি, তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। তারা সেটাই তারা বলছেন এবং বিভিন্ন মাধ্যমে তারা এই প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন। সারা বাংলাদেশ থেকে তারা এই প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। আজকে তাদের একটাই দাবি, তারা তাদের চাকরিটা যেন অবশ্যই জাতীয়করণ হয়ে যায়। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বর্তমান দেশে নেই, তিনি মালয়েশিয়া আছেন সরকারি সফরে, তিনি শিক্ষা উপদেষ্টা দেশে আছেন। আপনারা দেখছেন যে সবাই স্লোগানে এই প্রেস ক্লাব উত্তাল করে রাখছেন যেন তাদের চাকরি অবশ্যই। আপনারা দেখছেন যে মিছিলে স্লোগানে তাদের এই স্লোগানে তারা এটা সরকারের বোঝানোর চেষ্টা করছেন, সরকারের দেখানোর চেষ্টা করতেছেন। আপনারা দেখছেন যে এখান থেকেই তারা এই প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের সামনে তারা বলছে যে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে, তেমনটাই বলছেন। এবং স্লোগানে তারা উত্তাল হয়ে গেছেন যে তাদের চাকরিটা অবশ্যই যেন জাতীয়করণ করা হয়। সরকারের কাছে তাদের এই দাবি, তারা একটাই দাবি যে সরকারের কাছ থেকে তাদের যেন চাকরিটা জাতীয়করণ করা হয়। আপনারা দেখছেন একজন শ্রদ্ধেয় মহিলা শিক্ষক, তিনিও এই দাবির সাথে একত্র প্রকাশ করে দূর থেকে এখানে আসতেন
এবং স্লোগানে উত্তাল হয়ে গেছে এই প্রেস ক্লাব।